আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের 5th নাম্বার যে প্রবলেম সেটি হচ্ছে ডিলেট নোট ইন এ লিঙ্ক লিস্ট, এটা কিভাবে সলভ করতে পারি তা দেখব। তো এখানে হচ্ছে আমাদেরকে লিঙ্ক লিস্টের হেড দেওয়া থাকবে না, আমাদেরকে জাস্ট যে নোটটা আমরা ডিলিট করব তা দেওয়া থাকবে। ইউ আর গিভেন দ্য নোট টু বি ডিলিটেড। তো আমাদের হচ্ছে এখানে ট্রাভার্স করার কোনো সুযোগ নেই। দেন হচ্ছে আমাদেরকে কি বলা হয়েছে, ইউ উইল নট গিভেন অ্যাক্সেস টু দ্য ফার্স্ট নোট, অর্থাৎ আমাদেরকে হেডের কোনো অ্যাক্সেস দিবে না এবং অল দ্য ভ্যালুস অফ দ্য লিঙ্ক লিস্ট আর ইউনিক হবে সবগুলো। দেন হচ্ছে আমাদের ডিলেটিং করার পর আমাদের উই ডো নট মিন রিমুভিং ইট ফ্রম মেমোরি, আমাদের মেমোরি থেকে ডিলিট করতে হবে না, জাস্ট লিঙ্ক লিস্ট থেকে ডিলিট করে দিলেই হবে। দ্য ভ্যালু অফ দ্য গিভেন নোড শুড নট এক্সিস্ট ইন দ্য লিঙ্ক লিস্ট, তাহলে যে ভ্যালুটা থাকবে ওই নোডের তা কিন্তু এক্সিস্ট করতে পারবে না লিঙ্ক লিস্টে। অ্যান্ড দ্য নাম্বার অফ নোটস ডিক্রিজ বাই 1। দেন হচ্ছে আমাদের অল দ্য ভ্যালুস বিফোর নোড শুড বি ইন দ্য সেম অর্ডার অ্যান্ড অল দ্য ভ্যালুস আফটার নোট শুড বি ইন দ্য সেম অর্ডার, তাহলে তাদের যে অর্ডার দিবে তা আমাদের মেনটেন করা লাগবে। দেন হচ্ছে আমাদের যদি ইনপুটের দিকে দেখি, আমাদের 4519 দেওয়া রয়েছে, তো আমরা এখান থেকে 5কে ডিলিট করে দিলে আমাদের 419 হয়ে যাবে, এটাকে হচ্ছে আমরা আউটপুট দেখাবো। দেন আমাদের সেকেন্ড হচ্ছে 4519, তো এখানে 1 দেওয়া থাকবে, 1 ডিলিট করে দিলেই আমাদের এইখানে 459 থাকবে, আমরা এটাকে রিটার্ন করে দিব। তো এখানে হচ্ছে আমরা ডিলেট পজিশন যেটা আমরা করেছিলাম আর কি, ওইটা হচ্ছে আমাদের যে ডিলেট ফ্রম এনি পজিশন আমরা করেছিলাম। তো ডিলেট ফ্রম এনি পজিশনে আমাদের কি ছিল, আমাদের হচ্ছে আমরা আগের নোডে চলে যেতাম, অর্থাৎ আমরা যে নোডটা ডিলিট করব তার আগের নোডে গিয়ে আমরা হচ্ছে তার নেক্সটটাকে চেঞ্জ করতাম। তো আমরা আগের নোডে যেতাম, দেন তার নেক্সটে আমরা কি করতাম, জাস্ট এটাকে লিঙ্ক করিয়ে দিতাম, তো আমাদের মিডল নোডটা চলে যেত। তো এখানে হচ্ছে আমাদেরকে কিন্তু আগের নোডের কোনো অ্যাক্সেস দেওয়া থাকবে না, আমাদের যে নোডটা ডিলিট করতে হবে জাস্ট তার অ্যাক্সেসটাই দেওয়া থাকবে। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে কিভাবে ডিলিটটা করব, তো এই ক্ষেত্রে ডিলিট করার জন্য তোমরা একটু চিন্তা করে দেখতে পারো এটা কিভাবে ডিলিট করতে পারো। তো আমি যদি হিন্দি, তো এখানে হচ্ছে আমাদের ডিলিট করার জন্য একটা কাজ করতে পারি, আমরা যে নোটটা দেয়া থাকবে তার হচ্ছে শুধুমাত্র ভ্যালুটা ডিলিট করতে বলেছে, তার কিন্তু মেমোরি থেকে ডিলিট করতে বলে না তাকে। তো আমরা কি করতে পারি, এই নোডে যে ভ্যালু রয়েছে এই নোডের ভ্যালুকে তার পরবর্তী যে নোড রয়েছে তার ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ এই 5টাকে আমরা 1 করে দিতে পারি। দেন আমরা কি করতে পারি, যেহেতু এই নোডের অ্যাক্সেস রয়েছে তো আমরা কিন্তু তার পরবর্তী নোডটাকে ডিলিট করতে পারি। তো আমরা কি করব, 5 এর জায়গায় 1কে বসিয়ে দিব, অ্যান্ড 1-এর যেহেতু আমাদের অ্যাক্সেস রয়েছে তাই আমরা পরবর্তী 1টাকে ডিলিট করে দিব। তো আমাদের এই সেম রেজাল্টটাই পেয়ে যাব, আমাদের 4 দেন 1 দেন হচ্ছে আমাদের 9 পাবো। তো আমাদের মাঝখানে 1 যেটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে অ্যান্ড এখানে কিন্তু 1 হয়ে যাবে। তো সেমভাবে আমরা যদি সেকেন্ড টেস্ট কেসে দেখি, আমাদের তারা কিন্তু বলে দিয়েছে আমাদের লাস্ট নোটটা দিবে না আমাদেরকে ইনপুট হিসেবে। তো আমাদের এইটা নিয়ে কোনো টেনশন নেই যে লাস্ট নোট দিলে কি হবে। তো এখানে হচ্ছে আমাদের 1 দেওয়া থাকবে, তো আমরা কি করব, জাস্ট এই 9টাকে আমরা কি করব এখানে বসিয়ে দিব। তো 9টাকে এখানে বসালে 1-এর জায়গায় 9 হয়ে যাবে। অ্যান্ড আমরা কি করব, এই নোট যেহেতু দেওয়া রয়েছে তার পরবর্তী নোট আমরা ডিলিট করতে পারি, তো আমাদের জাস্ট এই 9টাকেই ডিলিট করে দিব। তো আমাদের রেজাল্ট কি আসবে, 459। তো এটা অনেকটা ইজি ইমপ্লিমেন্টেশন। তো তোমরা হচ্ছে আগে নিজে একবার ট্রাই করবা, যদি না পারো তাহলে হচ্ছে আমাদের কিভাবে কোডটা ইমপ্লিমেন্ট করতে হয় তা দেখে নিবা। তো আমরা ইমপ্লিমেন্টেশনে কি করছি, আমরা নোডের যে ভ্যালুটা দেওয়া থাকবে অর্থাৎ যে নোডটা দেওয়া থাকবে তার ভ্যালুতে বসিয়ে দিচ্ছি তার নেক্সটের ভ্যালু, অর্থাৎ আমাদের যদি এখানে 1 দেওয়া থাকে আমরা তার 1-এর জায়গায় তার নেক্সটের ভ্যালু যেটি রয়েছে 9 তাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে 9 বসে গেল এই লাইনের মাধ্যমে। দেন আমাদের একটা ডিলেট নোড তৈরি করছি যাতে আমরা এটিকে ডিলিট করতে পারি পরবর্তীতে। তো ডিলেট নোডের মধ্যে আমরা কি রাখছি, নোডের নেক্সট, তো যে নোডটা দেওয়া রয়েছে তার নেক্সট হচ্ছে আমরা ডিলেট নোডে রেখে দিচ্ছি যেহেতু এই নোডটাকে ডিলিট করতে পারি। তো তার অ্যাড্রেসটা আমরা সেভ করে রাখলাম। দেন আমরা কি করব, নোডের নেক্সটে রেখে দিব নোডের নেক্সটের নেক্সট, অর্থাৎ আমরা এই 9-এর নেক্সটে যে রয়েছে অর্থাৎ 9-এর নেক্সটে তো নাল রয়েছে, তো আমরা কি করব
এই নোডের নেক্সট অর্থাৎ এই নোডের নেক্সটে গিয়ে আমরা ওকে পাবো, এই 9কে পাবো, তার নেক্সটে গেলে আমরা নালকে পাবো। তো আমরা এই নোডের নেক্সটে আমরা নাল রেখে দিচ্ছি। তো আমাদের জাস্ট এই 4 5 9ই আমরা রেজাল্ট হিসেবে পাবো। এই নোডটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিটের কাজটা আমরা লাস্টে করে দিলাম, ডিলিট ফ্রম ডিলিট নোড। তো এভাবে হচ্ছে তোমাদের এই কোডটি সলভ হয়ে যাবে। আমরা যদি রান করে দেখি আমাদের কিন্তু টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের যে 5th প্রবলেম লিঙ্ক লিস্টের তাও আমরা সলভ করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা লিঙ্ক লিস্ট নিয়ে এই প্রবলেমগুলো সলভ করার পর তোমরা নিজেরা কিছু প্রবলেম লিঙ্ক লিস্টের প্রবলেম শিট থেকে দেখতে পারো সলভ করার জন্য। তাহলে হচ্ছে তোমাদের লিঙ্ক লিস্ট নিয়ে কোনো ধরনের আর প্রবলেম তোমরা ফেস করবে না। তো পরবর্তী ভিডিও থেকে আমরা ডাবলি লিঙ্ক লিস্ট কীভাবে কাজ করে এবং ইমপ্লিমেন্টেশনগুলো নিয়ে আলোচনা করব।